দর্শক, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর হাইকোর্ট মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, সাপ্তাহিক ছুটি শেষে সকাল থেকে বৃষ্টি, অফিসগামী লোকদের ভোগান্তি কেমন দেখছেন? সড়ক পরিস্থিতি কি? জিরুবা, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক হাইকোর্ট মোড়টিতে। আপনি জানেন যে সাপ্তাহিক ছুটির শেষে কিন্তু কর্মব্যস্ত মানুষ প্রথম দিনে কিন্তু তাদের কর্মদিবসের প্রথম দিনে কিন্তু মানুষ অফিসে ফিরতে শুরু করেছে। এর ফলে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে আজকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কখনো কখনো একটু মুষলধারে বৃষ্টি আমরা দেখেছি, যার ফলে কিন্তু সাময়িকভাবে কিন্তু মানুষের অফিস ফিরতে বা দৈনন্দিন জীবনে চলাফেরা করতে কিন্তু বেশ কিছু বেগ পোহাতে হয়েছে তাদেরকে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে বঙ্গোপসাগরে, পশ্চিম বঙ্গোপসাগরে তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টির ফলে আজকে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সারাদিন ধরে কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে, এমনটি তথ্য কিন্তু আবহাওয়া পূর্বাভাস জানিয়েছে তাদের তথ্যে। পাশাপাশি ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা কিন্তু রয়েছে। তো সেই বৃষ্টিপাতের ফলে ঢাকা শহরে কিন্তু সাময়িকভাবে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। যারা অফিসগামী মানুষ রয়েছে, সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কর্মদিবসে যারা তাদের কর্মস্থলে ফিরছে, তাদেরকে কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে এবং যানজটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন যেহেতু আমি হাইকোর্ট মোড়ে রয়েছি, অর্থাৎ যে সকল কর্মজীবী মানুষ রাজধানীর মহাখালী থেকে শুরু করে ফার্মগেট, কারণ বাজার হয়ে যারা মতিঝিল আসবেন বা সচিবালয় আসবেন, তাদেরকে কিন্তু কিছুটা সময় হাতে নিয়ে বের হতে হবে, কারণ মৎস্যভবন এরিয়াতে কিন্তু বেশ জ্যাম কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো সব মিলিয়ে আসলে রাজধানীর আজকের পরিস্থিতি কিন্তু একটু নাজুক এবং আগামী 3 দিন আরও টানা বৃষ্টিপাত চলবে, এমনটি তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। তো রুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ।